বিশ্বকাপ ব্যর্থতার পর পাপন হটাও ক্রিকেট বাঁচাও আন্দোলনে এখন সরগরম ক্রিকেট পাড়া। নির্বাচকদের পরিবর্তনের আভাস মিললেও সভাপতি পাপন পদত্যাগের বিষয়ে এখনও মুখ খুলেননি। ধারণা করা হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আরও বেশ কয়েক বছর বোর্ডে থাকার চেষ্টা করছেন পাপন। এদিকে পাপন হটাও আন্দোলনে সরগরম ক্রিকেট প্রেমীরা। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্ররা পাপনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। এ সময় তারা বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে বিশ্বকাপ ব্যর্থতার দায়ে পদত্যাগের নির্দেশ দেন এবং সেই সাথে মাশরাফি বিন মুর্তজাকে বোর্ডে নতুন সভাপতি নির্বাচিত করার জন্য নির্দেশ দেন। এ সময় তারা আরও বলেন, পাপন হলেন একজন ক্রিকেট খুনি, যে কোনোদিন ডাঙ্গুলি পর্যন্ত খেলেনি, সে কিভাবে ক্রিকেট বুঝবে? তাকে তো মূর্খ হিসেবে সভাপতি বানানো হয়েছে। যারা ক্রিকেট বোঝে না তাদেরকে বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে আপনি কখনোই ক্রিকেটের উন্নতি করতে পারবেন না। পাপন সাহেব, দয়া করে আপনি এবার ক্রিকেটটাকে মুক্তি দিন। এ সময় তারা মোহাম্মদ আশরাফুলকে প্রধান নির্বাচক, মোহাম্মদ রফিককে বোলিং কোচ এবং মোহাম্মদ সালাউদ্দিনকে প্রধান কোচ হিসেবে দলে নিয়োগের নির্দেশ দেন। 2010 থেকে 2023 সাল পর্যন্ত এ পর্যন্ত 5 বার ভারতে বোর্ড সভাপতি পদ পরিবর্তন করা হয়, সেখানে বাংলাদেশে এক যুগেরও বেশি সময় ধরে সভাপতি পদ দখল করে আছেন নাজমুল হাসান পাপন। তাহলে এবারও কি সভাপতি পদ ছাড়ছেন না পাপন? দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনি কাকে সভাপতি হিসেবে দেখতে চান? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।